আমার দোকানে একটি মোবাইল আসছে A2 আর এই মোবাইলটির প্রবলেম হলো লাইটিং সমস্যা বা গ্রাফিক সমস্যা। আর এই মোবাইলটি কিভাবে আমরা ডায়াগ্রাম স্কিমেটিকের সাহায্যে সমাধান করব তা দেখাবো। ইতিপূর্বে আমি বর্ণীয় স্কিমেটিকটি ওপেন করেছি। এখন আমরা জানি লাইটিং সেকশনে বা গ্রাফিক সেকশন এই দুইটা সেকশন একত্রেই মূলত কাজ করে। আমি সর্বপ্রথম এই লাইটিং সেকশনটি যেটা তা চেক করে দেখব আমাদের এখানে পরিপূর্ণ ভোল্ট আসে কি না। মূলত লাইটিং সেকশনে তিনটি লাইন থাকে, যেমন অ্যানোড লাইন, ক্যাথোড লাইন এবং সিএবিসি লাইন। সিএবিসি লাইন মূলত আমাদের সিগন্যাল, আর অ্যানোড লাইন আর ক্যাথোড লাইন মাইনাস প্লাস। তো আমি যখন জিআর ভ্যালু চেক দিয়ে দেখেছি সম্পূর্ণ লাইন ঠিক আছে। তারপরে আমরা হট টেস্টিংয়ের মাধ্যমেও অ্যানোড লাইনটি চেক করা হয়ে গেছে। তারপরে আমরা মূলত গ্রাফিক সেকশনের যে বিএসএন আর বিএসএন ফি এই দুইটি লাইনটি মূলত -5 ভোল্ট আর +5 ভোল্ট আমাদের এলসিডি কানেক্টারে আসার কথা, কিন্তু আমরা যখন বিএসএন ফি এবং মাপি তখন দেখছি আমাদের জিআর ভ্যালু ঠিক আছে, কোনো শর্ট নেই। আর যখন বিএসএন এই লাইনটি মাপি তখনই এখানে শর্ট পাওয়া গেছে। মূলত এই লাইনটি একটি ক্যাপাসিটার সাথে সংযুক্ত হয়ে কানেক্টারে এসেছে। তখন এই লাইনে যদি শর্ট থাকে তাহলে মূলত হতে পারে এই ক্যাপাসিটিরগুলো। আমি যখন মাদারবোর্ডটা খুলে এই কানেক্টগুলো লাইন বাই লাইন চেক করে দেখেছি, তখনই এখানে এই বিএসএন এই গ্রাফিক্স লাইনটি শর্ট ছিল। আর এই গ্রাফিক্স লাইন শর্ট থাকার কারণেই আমাদের কোনো লাইটিং বা গ্রাফিক্স আসেনি। দেখুন এই সেকশনে এই ক্যাপাসিটারটি। সো আমি এই ক্যাপাসিটারটি রিমুভ করে চেক করে দেখি মূলত আমার এই সেকশনে আর শর্ট নেই। আমি একবারে ক্যাপাসিটারটি ফেলে দিয়েছি। এখন আমি চালু দিয়ে দেখব আমাদের মোবাইলটি সুন্দরভাবে চালু হয় কিনা। ওকে, আমি মোবাইলটি চালু দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা, আমাদের মোবাইলটি সুন্দরভাবে চালু হয়ে গেছে। আর স্কিমেটিক অনুসারে এভাবে চেক বাই চেক করে মোবাইলটি সুন্দরভাবে সার্ভিস করা যায়।